মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ করে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন তো ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দিব। চ্যালেঞ্জ এটা। আমাকে ভারতে এহসান হুজুর কি বলতে চাচ্ছে সেটা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন, তবে ভারতে এহসান হুজুর কি বলতে চাচ্ছেন সেটা আবার শুনে আসি, চলুন তাহলে। বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন তো ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। চ্যালেঞ্জ এটা। আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক, আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনের বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে। কেন? ভারতে এহসান হুজুরকে যদি 24 ঘন্টার জন্য ভারতের সরকার বানায় তাহলে ভারতের যতগুলা মসজিদ আছে, যতগুলা বাড়ি আছে, ততটুকু বাড়িঘরে কিন্তু মসজিদ ভরে করে কোন মসজিদ বানিয়ে দেবে এহসান হুজুর বলে। তো এহসান হুজুর কি বলতে চাচ্ছেন সেটা তাহলে চলুন আবার শুনে আসি। লোক আমার, প্রশাসন আমার, গায়ের জোর আমার, আমি যা বলবো তাই। আমি যা বলবো তাই। মুসলমান খামুশ বেকার হও কেন? বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে, সবারই কাছে সামরিক বাহিনী আছে। পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে, অথচ ফিলিস্তিন ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কে? তার কারণ তবে ভারতে এহসান হুজুর কি বলছে সবাই জানেন। তবে ভারতে এহসান হুজুর কিন্তু ভারতে কিন্তু তার কন্ট্রোলে নিয়েছে এবং সে কিন্তু জোর গলায় বলতে যাচ্ছে। তবে কি বলে পুরোটা মনোযোগ সহকারে শুনেন, তাহলে এহসান হুজুরের বক্তব্যগুলা, তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। চলুন পিছিয়ে একটু টেনে দেখি। মুসলমান, অথচ সবারই কাছে সামরিক বাহিনী আছে। পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে, অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কে? তার কারণ মুসলমান। তার দায়ী মুসলমান, তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান। অনেকের মনে হবে মুসলমানরা কেন দায়ী হবে? 100 বার আমি প্রুফ দিচ্ছি। কিয়ামত আপনারা মনে করছেন দূরে, একদম নয়, ভুল হচ্ছে। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। তার দলিল 2 সপ্তাহ আগে রিয়াদের কনসার্ট হয়েছে, রিয়াদে, আরবের রিয়াদে। সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে, আর তাদের বউরা সাথে থেকেছে, মেয়েগুলো। আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লোপেজ, কয়েক কোটি টাকা নিয়েছে, 50 থেকে 60 কোটি। সে যখন স্টেজে ড্যান্স করেছে, পেছনে স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে, আর আরবের বাদশারা হাততালি মারছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে। যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স, আজিজ তার বাপ, এরা আরবিয়ান, এরা কেউ আরবিয়ান নয়। অন্য দেশ থেকে এসে রাজ কায়েম করেছে, রাজত্ব ধরেছে। অরিজিনাল যারা আরবিয়ান হবে, যারা মক্কা মদিনার বাসিন্দা হবে, রাসূলের হাদিস আছে। ভারতে এহসান হুজুরের বক্তব্যগুলো অবশ্যই শুনছেন। তবে ভারতে এহসান হুজুর যে কথাগুলো বলছেন এই নিয়ে কি মতামত অবশ্যই বিস্তারিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা এখন বর্তমানে ডাউন হয়ে গেছে, তবে তারা আপনারা শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও যদি শেয়ার করেন আমার ভিউ আসে, তাহলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে আমরা আগ্রহ থাকবো। এখন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কোনো ভিউ হচ্ছে না, রেসপন্স পাওয়া যাচ্ছে না। তবে আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবো। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর ফেসবুকটাকে ফলো করবেন। এই ভিডিওতে খোদা হাফেজ।